সত্যি আমি কি সত্যি সত্যি আমি কি জীবিত আছি না? আরে সত্যি মারা গেছে, হসপিটাল থেকে ফোন আসছে। হায় আল্লাহ, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি এই দিনটির জন্য তো অপেক্ষায় আছি যে তোমার বাবা মারা গেছে। জানো না, তোমার বাবা মারা যাওয়াতে যে আমি কি খুশি, আমার পথের কাটা একদম সরে গেল। আমি কতদিন যাবত আমি এখানে ওখানে যেতে পারি না, কত শখ আহ্লাদ মিটাতে পারি না, শুধু তোমার বাবার সেবা যত্ন করতে হয়েছে। আর তোমার বাবা কোথাও যাইতে দেন আমাকে, আমার খুবই ভালো লাগতেছে। এই চলো, দেরি করা যাবে না, যত দলিপত্র আছে না ওইটা নিয়ে এখন গিয়ে আমরা, তোমার বাবা তো মারা গেছে কিন্তু তোর মাটি তোলা এখনো যায় না, টিপসও নিতে হবে। তাছাড়া না তোমার দুটো বোন আছে না, ওরা যদি খবর পেয়ে যায় ইতিমধ্যে মনে ওরা চলে যেতে পারে, ওদের যাওয়ার আগেই আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ, দলিলপত্র নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, ওদের আগে যা টিপসই নিয়ে দাফন কাফন করার পরে আমরা জমি জাতি মনে করো যে আমাদের হয়ে যাবে। আর ওই যে আমছামে টুকিটাকি বিক্রি করে আমরা আনন্দ করব, ফুর্তি করব। চলো চলো। যে ছেলে মেয়ে আপনার বুঝতেছি না। যাই হোক, আমার তো কাজ শেষ, এখন কি করতে হবে বলুন। ডাক্তার, যাই হোক, আমি কিছুটা অনুমান করতে পেরেছিলাম যে আমার ছেলে পেলে এরকম হইতে পারে, কারণ আর একটা বিষয় আছে, আমার একটা সংসার আছে, তো একটা সমস্যা হতে পারে। যাই হোক, আপনাকে আমি অনুরোধ করি, যেহেতু আপনি পুরো কাজটা করেই ফেলছেন, তো এখন আমাকে এই সাদা কাপড়টা দিয়ে শুয়ায় আপনি বোঝাবেন যে আমি মৃত। তারপরে ওরা কি কার্যকলাপ করে এটার পরে গিয়ে আপনি আর বলতে হবে না, আমি নিজেই সেটা দেখবো, ঠিক আছে? কিন্তু আপনার ছেলে মেয়ে যদি ঝামেলা করে এসে? না, ছেলে পেলে ওটা করবে না, কারণ ছেলে পেলেটা আমি বুঝতে পেরেছি যথেষ্ট লোভী, ওরা কাউকে জানানোর চেষ্টা করবে না, আমার যতটুকু বিশ্বাস। আপনি প্লিজ বাকি কাজটা করুন। আচ্ছা ঠিক আছে। ডাক্তার, আমাকে একটু তৈরি করে দেন। ডাক্তার ম্যাডাম, আমার বাবার কি অবস্থা? বাবা কতক্ষণ আগে মারা গেছে। বাবা ডাক্তার সাহেব, আমার শ্বশুর কখন মারা গেছে? আপনি এত লেটে কেন যাবেন? আপনারা তো আমার বাড়ির লোক না? জি জি, আমরা বাড়ির লোক। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার বাবা কিছুক্ষণ আগেই মারা গেছে, ফোন দিলাম আপনাদেরকে। আমাদের আরো আগে ফোন দিতে পারতেন, তাই না? বাবাকে একটু জীবিত দেখতে পারতাম। আমি কি করে জানবো যে মারা যাবে বলুন? যাই হোক, এখন ওনাকে নিয়ে যান, এখন কাপড়ের ব্যবস্থা করুন, আর কি করার। বাবা, তুমি একবার শেষ কথাও আমাদের সাথে বললা না। বড় ভাই কি হয়ে গেল বাবা? জানেন ডাক্তার সাহেব, আমার শ্বশুরকে আমি কত ভালোবাসতাম, কত সেবা যত্ন করছি ওনার সুস্থতার জন্য। জানেন, আমি বছরে কত